বোরখা পরে একটু চলে যাই। আপনারা আইনি ব্যবস্থা নেন, কারণ এটা সম্পূর্ণ প্রতারণা। আই লাভ ইউ। আমাকে যদি পারিশ্রমিক না দিয়ে ডেট না নেয়, সেক্ষেত্রে আমি কেন যাব? আমার প্রাপ্য সম্মানটাই আসলে আমি অফার করি। এখন কারা কাজ করবে বা করবে না, এটা একান্তই তাদের ব্যক্তিগত ইচ্ছা। আমি তো নিজের থেকে কখনো কোনো ব্র্যান্ড বা কোনো উদ্যোক্তার কাছে গিয়ে বলিনি যে আপনারা আমাকে দিয়ে প্রমোশনাল কাজ করান। আর নতুন উদ্যোক্তা বা তরুণ উদ্যোক্তা বা অনলাইন ফেসবুক পেজের ক্ষেত্রে আমি কিন্তু আমার সম্মানিটা সবসময়ই দেখা যায় যে একটা বিশেষ ছাড় দিয়ে থাকি। আমি নিজের জন্য কখনোই শপিং করি না, কারণ আমার কাছে অপচয় মনে হয়। কারণ অতিরিক্ত জামা কাপড় গহনা জুতা এগুলো আসলে অপচয়। তা আমি যেহেতু অনেক গিফট পাই, তা আমি নিজের জন্য কিছু কিনি না। আমার যেহেতু একটা চ্যারিটি ফাউন্ডেশন আছে, তো আমি আসলে যারা ঈদের জামা পরতে পারে না তাদের জন্য ঈদের জামা কিনে থাকি। আমার কিছু এতিম বাচ্চা মাদ্রাসা আছে, যেখানে আমরা ইফতার সেহরির পাশাপাশি ঈদের জামাও দিয়ে থাকি। কিছু কিছু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখাই, কিছু কিছু দেখাই না। তো এবারও ঈদের বেশ প্ল্যানিং আছে। আলহামদুলিল্লাহ সেই জায়গায় আসতে পেরেছি যে আমার উপার্জিত অর্থ দিয়ে আমি আমার চেয়ে যারা আমি যাদেরকে সাপোর্ট করতে পারি, আমি চেষ্টা করি যে তাদের পাশে দাঁড়ানো। এবং এবার ঈদেও বেশ কিছু প্ল্যান আছে। আমার ঈদের বাজেট জিরো। কারণ ওই যে বললাম আমি অপচয় পছন্দ করি না, কিন্তু আমি শ্বশুর বাড়ি, আমার বাবার বাড়ি, আমার কাজিন সিস্টারদের জন্য পারচেস করি। ইনফ্যাক্ট উইচ ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং, আমি আমার ব্র্যান্ড ওনার্সদের জন্য গিফট কিনি। যেসব কোম্পানিতে আমরা সারা বছর কাজ করি, যাদের পারিশ্রমিকে যেটা সত্যিকার অর্থে আমার সংসার চলে, আমার আরও 10টা ফ্যামিলি রান হয়, তো তাদেরকে আমি গিফট করি। কারণ একটা কথা আছে যে ব্র্যান্ড প্রমোটাররা শুধু ফ্রিতেই জিনিস নেয়, কিছু দেয় না। এটা একদমই ভুল। আমার সাথে যে সকল ব্র্যান্ড প্রমোটার ব্র্যান্ড উদ্যোক্তারা অনেক দীর্ঘ বছর কাজ করছে, আমি তাদেরকে গিফট করি এবং তারা অনেক বেশি সারপ্রাইজড হয়, অনেক হ্যাপি হয়। এটা আমার মনে হয় সম্পর্কের জায়গাটা আরও স্ট্রং হয়। গিফট সেটা খুব কম দামিও হতে পারে, খুব দামিও হতে পারে, ডাজন্ট ম্যাটার। গিফট মানে আমি আপনাকে প্রায়োরিটি দিচ্ছি, আই লাভ ইউ। না, আমি এটা তো শুনিনি। এটা আপনারা কোথা থেকে শুনলেন? মানে আপনি আপনার ভাইয়াকে ভালোবেসে 4 লক্ষ টাকা দিলেন না তো, এটা কোথায় আমি প্রচার করেছি? আমি কোথাও আমি এটা ফার্স্ট টাইম আপনার মুখে শুনলাম। আপনারা আইনি ব্যবস্থা নেন, কারণ এটা সম্পূর্ণ প্রতারণা। যে আমার ছবি যদি কেউ ব্যবহার করে, আমাকে যদি পারিশ্রমিক না দিয়ে ডেট না নেয়, সেক্ষেত্রে আমি কেন যাব? সেক্ষেত্রে এরকম প্রতারণা যারা করছে, যে সকল কোম্পানি করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবেন। এবং এটার জন্য তো আমাদের ল আছে। আরও অনেক প্রিয় মুখ আছে, তাদের মধ্যে থেকে আপনি দেখেছেন, আমি শেয়ারও করেছি। জঙ্গলি সিনেমা আসছে, যেখানে যে 2জন চিত্রনায়িকা কাজ করছেন তারা আমার খুবই প্রিয়, বুবলি এবং দিঘি। পাশাপাশি সজল ভাই, যিনি আমার খুবই কাছের একজন মানুষ, উনি এবং নুসরাত ফারিয়া, তাদের সিনেমাও রিলিজ হচ্ছে জিন, যেটার প্রমোশনাল কাজেও আসলে আমি শেয়ার করেছিলাম। তো আমার কাছে মনে হয়, আর শাকিব খান তো সুপারস্টার, ওনার তো কথা আর বলতেই হবে না, উনি তো এমনিতেই সুপারস্টার। আর ঈদে দেখা যায় যে সিনেমা হলে অনেক ভিড় থাকে, তো তখন যাওয়া হয় না। ভিড়টা যখন একটু কমে যায়, তখন আমি আমার হাজব্যান্ড কোনো এক ফাঁকে দেখে নেই, বোরখা পরে একটু চলে যাই। আসলে আমি কখনো মনে করি না নিজেকে ওভাবে সেলিব্রিটি। শুধু ক্যামেরার সামনে হতে পারে, আপনারা ভালোবেসে আমাকে সেই উপাধি দিয়েছেন। তবে বাড়িতে হোক বা যদি আমার পার্সোনাল লাইফে বলেন, আমি খুবই সাদাসিধে একজন মানুষ। যেমন ঈদের দিনও খুব আহামরি পোশাক মেকআপ আমাকে আপনারা কখনোই দেখবেন না। আমি খুবই সাদাসিধে থাকতে পছন্দ করি। শ্বশুর বাড়িতে ঘরেই ঈদ কাটানো হয়, আর 10টা বউ যেভাবে ঈদ কাটায়, ফ্যামিলি ঘুরতে যাওয়া হয়, দ্যাটস ইট। আমি বাড়িতে কখনোই ওভাবে স্পেশালভাবে থাকি না। মিস আসলে করি এটাই, যে আগে যেরকম রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেতে পারতাম, কোনো একটা শপিং মলে গিয়ে শপিং করতে পারতাম, এখন সেটা আসলে সম্ভব হয়ে উঠছে না। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে ভিডিওগুলো এত বেশি ছড়িয়ে পড়ে যে প্রত্যেকেই চেহারা দেখলে চিনে ফেলে, সেটা মেকআপ ছাড়া হোক বা মেকআপ করে হোক। তো মাঝে মধ্যে মনে হয় যে না, আগের জীবনটা ফিরে পেলে ভালো হতো। এই জন্য অনেক সময় দেশের বাইরে যাওয়া হয়, কারণ দেশের বাইরে খুব ফ্রিলি আমরা মুভমেন্ট করতে পারি। আর এখন তো ভিডিওর যুগ, দেখা যায় যে কেউ একজন ভিডিও করছে, পরবর্তীতে সেটা ফেসবুকে দিয়ে দিচ্ছে। তো এটা আমার কাছে একটু অকওয়ার্ড লাগে এখন, যে পারমিশন ছাড়া ভিডিও ছবি তোলাটা আসলেই উচিত না, কারোরই উচিত না। পাবলিক ফিগারদেরও একটা পার্সোনাল লাইফ থাকা উচিত।